নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জেনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। প্রথমেই বলে রাখছি, ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। এটা হলো অষ্টমীর দিন দুর্গাপুজোর একটি ব্লগ। অষ্টমীর দিন সকালে আমরা যা করেছিলাম সেরই একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মেয়েকে দেখছেন, আমি মেয়েকে রেডি করাই দিয়েছি। আমরা একটু আশ্রমে যাব। এই যে মেয়ে উঠে সকাল সকাল উঠছে, তাই একটু ঘুম এসে যাচ্ছে, আবার দুষ্টুমিও করছে। এই যে আশ্রমে এসেছিলাম আমরা, প্রত্যেকবারই আসি এখানে। এসে কুমারী পুজো দেখি এবং অঞ্জলি দিয়ে থাকি এখান থেকেই। তারপরে আমরা গ্রামের দিকে যাই। এই যে বোন দেবর সবই আসছিল একসাথে, ছেলেকে নিয়ে আমরা এসেছিলাম। এই যে মেয়ে কয়দিন ধরে খুব লজ্জা পাচ্ছে, লজ্জা পেলেই মুখ লুকাচ্ছে, খুব লজ্জা ওর মধ্যে ঢুকেছে, খুব লজ্জা পায়ও। ছবি তুলতেও চাচ্ছে না কোনো মতে ছবি তোলা, এই জন্য এক ধরনের যুদ্ধ। তারপরে আমরা আশ্রমে যেয়ে মহারাজের রুমে একটু এসেছিলাম, মহারাজকে প্রণাম করে প্রসাদ নিয়েছি। তারপরে এই যে মেয়ে স্কার্ট নিয়ে হাঁটতে পারছে না, দেখেন দুষ্টু পাখাটা কী করছে। তারপরে আমরা বাসার দিকে যেয়ে তারপরে গ্রামের বাড়ির দিকে রওনা হলাম। এই যে আমি একটু ভিডিও করছিলাম, মেয়ে দেখেন এই যে দুষ্টুমি করছে গাড়ির ভিতরে, গাড়ির মধ্যেও স্থির থাকে না। তারপরে কিছুক্ষণ বাসায় রেস্ট নিয়ে তারপরে আমরা এই যে মন্দিরে এসেছিলাম। এখানে মন্দিরে একটু প্রোগ্রাম হচ্ছিল, এই যে মা বক্তৃতা দিচ্ছে। এইখানে মন্দির থেকে মাকে ডেকেছিল কিছু বলার জন্য। আর এই যে দেখেন সব মায়েরা বসে আছে, সব মায়েদের শাড়ি দিচ্ছিল, সব ছেলেমেয়েরা প্রণাম করে। এরকম একটা প্রোগ্রাম করেছিল মন্দিরে, তাই আমরা একটু গিয়েছিলাম দেখতে। মাও কথা বলছিল দেখলাম। তারপরেই আমরা গ্রামের বাড়ির দিকে রওনা হব। এই যে দেখেন সব মায়েরা বসে আছে, মায়েদের নিচে ফল মিষ্টি দেওয়া, আর সবাইকে শাড়ি আগে থেকেই দেওয়া ছিল, পরে আছে তারা। তারপরে এই যে আমরা রওনা দিয়ে দিলাম গ্রামের বাড়ির দিকে। প্রত্যেক বছরই অষ্টমীর দিনে আমরা গ্রামের বাড়ি যেয়ে থাকি। গ্রামের বাড়ি ওই কালী পুজো হয় এই দিনে, সেইখানে পাঠা বলি দিয়ে থাকে শ্বশুর বাবা, সেই জন্য আমরা যাই ওইখানে সবাই মিলে। এই যে ছেলেটা দেখেন কি করছে, একটু দুষ্টুমি করছে। অষ্টমীর দিনে অনেক গরম ছিল। এই যে আমরা রওনা হয়ে পড়েছি। আর যশোর থেকে 2 ঘন্টার মতো লাগে, একটু কম লাগে। তারপরে এই যে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম গাড়ির ভিতরে। দেখেন প্রকৃতিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমরা স্বামী স্ত্রী একটু ভিডিও করলাম। তারপর আমরা গ্রামের বাড়ি এই মন্দিরে চলে এসেছি। ছেলে তো গাড়ির ভিতর ঘুমায় পড়েছিল। এই যে আমরা 2 বোনে একটু ভিডিও করে নিলাম। যে গাড়ির ভিতর নেমেই আর কি মন্দির দিকে যাচ্ছি। এইখানে অনেক মেলা বসে এই মন্দিরটায়। দেখেন এই যে মন্দিরটা, সব গ্রামের লোক এইখানে আসে। গ্রামীণ মেলা আর কি বলা যায়। বিভিন্ন রকম মিষ্টি, চানাচুর, সিঙ্গারা, বিভিন্ন রকম মেলায় বসেছে। বেশ ভালোই লাগে দেখতে গ্রামীণ মেলাগুলো। সবাই এসেছে এখানে। আগেকার দিনে তো এমনই হতো গ্রামীণ মেলাগুলো, শুনেছি আর কি। সবাই আগের মতো তো মোবাইল ছিল না, এইখানেই সবার যোগাযোগ হতো, একই দিনে আসতো সবাই, দেখতো, আত্মীয় স্বজনদের সাথে দেখা হতো। এই যে মেয়ে আর বাবা দেখেন হাওয়াই মিঠাই কিনে দিচ্ছে। ওর বাবা তো এগুলো ওকে খাওয়াবেই না, তারপরেও ও জোর করলো, তাইতে একটু দিয়েছিল। আর আমি সবটুকু খেয়ে ফেলেছি, ওর জন্য একটু রেখেছিলাম। এই যে কাকা মেয়েকে কোলে নিয়ে রেখেছে। দুপুরে আমরা এই কাকাদের বাসায় খাবো, নিমন্ত্রণ করেছিল কাকা আমাদের। তারপরে আমরা এই কাকাদের বাসায় চলে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা এক জায়গায় গিয়েছিলাম সবাই মিলে, সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।
অষ্টমীর দিন আমরা যেই সব ছবি তুলেছিলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ। টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন।